৮ গরুতে শুরু, এখন সফল খামারি জামাই শ্বশুর। জমে উঠেছে জামাই শ্বশুরের ব্যবসা। আক্ষেপ নিয়ে বেঁচে আছেন দুই পঙ্গু ভাই বোন। প্রতিবন্ধী হয়ে জন্মই যেন আজন্ম পাপ। চাকরির পিছনে না ছুটে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করে সফল কৃষক হলেন রংপুরের মাসুদ। দর্শক আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফৌজিয়া রওশন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ব্রাহ্মণবাড়িয়ার সিন্দুরা গ্রামের আব্দুল কুদ্দুস ও তার মেয়ে জামাই আশরাফুল ইসলাম শাকিল করোনার সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুজনে মিলে গড়ে তোলেন ৮টি গরু দিয়ে খামার। ৪ বছর পেরিয়ে বর্তমানে তাদের খামারে রয়েছে প্রায় ৮০টি কোরবানিযোগ্য গরু ও মহিষ, যেগুলোর দাম ১.৫ লাখ থেকে ৮ লাখ টাকা। বিস্তারিত রিপোর্টে। ৮টি গরু দিয়ে শুরু, আজ ৮০টি গরু মহিষের মালিক জামাই শ্বশুর। জামাই শ্বশুর যুগলের এই সাফল্য এখন সকলের মুখে মুখে। আমার এই খামারের পথ চলা জামাই শ্বশুর মিলে ৪ বছর যাবত। গত ৪ বছর আগে আমরা ৮টা গরু দিয়ে শুরু করেছিলাম এই খামার, এবার আলহামদুলিল্লাহ ৮০টাতে আসা পড়ছে। ৮টি গরু থেকে আজকে ৮০টা গরুতে আসছি, এটার পিছনে অনেক কাহিনী আছে, অনেক রহস্য আছে। ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল কুদ্দুস ও তার মেয়ে জামাই আশরাফুল ইসলাম শাকিল এখন পরিচিত সফল গরু খামারি হিসাবে। তাদের তৈরি নবাব এগ্রো ফার্ম নামের খামারে এখন শোভা পাচ্ছে বিভিন্ন জাতের মধ্যম ও বড় আকৃতির কোরবানিযোগ্য ৮০টি গরু মহিষ। আমাদের গরু মহিষ আমরা ৪ বছর ধরে আমার জামাই শ্বশুরে মিল্লা পালতাছি। ইনশাল্লাহ সব ধরনের গরু এবছর আমার কাছে আছে। ষাঁড় গরু আছে, বলদ গরু আছে, মহিষ আছে, বিভিন্ন কোয়ালিটি গরু আছে, বিভিন্ন কালার, বিভিন্ন জাত। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস পেশায় একজন প্রাক্তন ইউপি সদস্য। দীর্ঘ ৩৫ বছর ধরে গাভী পালন করে দুধ বিক্রির মাধ্যমে সংসার চালালেও করোনাকালে তার গরুর ব্যবসায় ধাক্কা খায়। তখন তিনি মেয়ে জামাই শাকিলকে নিয়ে নতুনভাবে শুরু করেন কোরবানির পশুর খামার। আমার ৩০টা গাভী আছিল করোনার সময়ে, ৩০টা কেজি ৪০টা কেজি কোন সময় ব্যস্ত পারে নাই। এই দুর্দিনের সময় মায়ের খায়া অনেকটি লস হয়েছে। গাভী বিক্রি করে এখন এই রদ বদন করে এখন শুধু ঈদের গরুই লালন পালন করি। ওনার গাভীর খামার যখন মায়ের খেয়েছে, লস হওয়ার পরে তখন দুজনে পরামর্শ করলাম কি করা যায়। তখন আমরা দুজনে মিলে ষাঁড় গরুর খামার দেই, কুরবানি উপলক্ষে পালবো আমরা। অপরদিকে আশরাফুল ইসলাম শাকিল জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা ও একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। বিয়ের পর শ্বশুরের গরু পালনের প্রতি ভালোবাসা দেখেই তিনি অনুপ্রাণিত হন। প্রথমে নিজ উদ্যোগে ৪ থেকে ৫টি গরু লালন পালন শুরু করেন। পরে শ্বশুর জামাই মিলে বিলকেন্দুয়ায় গ্রামে ভাড়া নেওয়া জায়গায় গড়ে তোলেন নবাব এগ্রো ফার্ম। উনি সাবেক মেম্বার, পাশাপাশি উনি অনেক বছর যাবতই ষাঁড় গরু এবং গাভী লালন পালন করতো। ওনার বিয়ের পর থেকে ওনার এগুলো দেখে আমিও গাভীর প্রতি বা ষাঁড়ের প্রতি আমার একটা ভালোবাসা জাগলো যে আমিও খামারি হব বা খামার দেব। সেই সুবাদেই ৪ বছর যাবত জামাই শ্বশুর একসাথেই খামার করতেছে। শ্বশুর বাড়িতে আগে ওনারা যে গাভী পালতো, ওইখানে যে জায়গাটা খুব সীমিত, ওইখানে ২০-২৫টার গরু বেশি পালা যেত না। সেই হিসাব করে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশে বিলকেন্দ্রায় জায়গা ভাড়া নেই। গত বছর প্রায় ৬০-৭০টার মতো গরু ছিল, এবার আলহামদুলিল্লাহ ৮০টাতে আসা পড়ছে। এবারের ঈদুল আজহার সামনে রেখে তাদের খামারে রয়েছে প্রায় ৮০টি কোরবানিযোগ্য গরু ও মহিষ। প্রতিটি পশুই স্বাস্থ্যবান ও চোখে পড়ার মতো। দাম ১.৫ লাখ থেকে শুরু করে ৮ লাখ টাকা পর্যন্ত। খামারে পশুগুলোর যত্নে নিযুক্ত রয়েছে প্রশিক্ষিত কর্মী, যারা সকাল সন্ধ্যা গরু মহিষকে গোসল করানো, খাবার দেওয়া সহ যাবতীয় কাজ করেন। আমাদের গরুগুলোকে নিজের সন্তানের মতোই লালন পালন করার চেষ্টা করি এবং খাবার দেওয়া, টাইম টু টাইম দেওয়া এবং গোসল করানো। আমি আজকে ২ বছর ধরে যাবত দেখাশোনা করি। সকালে আমার গরুরে গোবর ফালাইয়া গোসল করাই, গোসল করে এসে এরপর খাবার। এভাবে তো গরু লালন পালন করতেছি। জামাই শ্বশুরের সফল এই উদ্যোগ দেখে এখন আশেপাশে গ্রামের অনেকেই গরু পালন শুরু করেছেন। নবাব এগ্রো ফার্ম হয়ে উঠেছে অনুপ্রেরণার আরেক নাম। নাজমা, মাই টিভি। রংপুরের পীরগঞ্জের ধনশালা গ্রামের জোয়াদ আলী ও তার পরিবার মানবেতর জীবনযাপন করছে। এক সময়ের দিনমজুর জোয়াদ আলী এখন অসুস্থ ও কর্মহীন। সেই সাথে ৪ সন্তানের মধ্যে ২ জন শারীরিক প্রতিবন্ধী। হাত পা বাঁকা হয়, সারাক্ষণ শুয়ে থাকতে হয় তাদের। যেখানে খাবার জোগাতে কষ্ট হয় পরিবারটির, সেখানে চিকিৎসার তো প্রশ্নই ওঠে না।
অপর 2 মেয়ে শিক্ষাজীবন ছেড়ে এখন সংসার টানতে বাধ্য হয়েছে। এত কষ্টের মাঝেও পরিবারটি রাষ্ট্র বা সমাজ থেকে তেমন কোনো সহায়তা পায়নি। বিস্তারিত রিপোর্টে। জন্মই যেন আজন্ম পাপ হয়ে দাঁড়িয়েছে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়া 2 ভাই বোনের জীবন। সমাজের চোখে এমনকি বাবা মার কাছেও নিজেদের বোঝা মনে করেন তারা। আক্ষেপ আর অসহায়ত্ব দিনকে দিন বেড়েই চলেছে পঙ্গু 2 ভাই বোনের হৃদয়ে। আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের কোনো মূল্য নেই সমাজের কাছে, আমরা বোঝা, পরিবারের কাছে বোঝা। কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনযুদ্ধে লড়ছেন রংপুরের পীরগঞ্জ পৌরসভার ধনশালা গ্রামের বৃদ্ধ জোয়াদ আলী ও তার পরিবার। একটি মাত্র টিনের ঘরে স্ত্রী, 4 সন্তান সহ 6 সদস্যের এই পরিবারের দুঃখ কষ্ট যেন থামছেই না। তার উপর 2 সন্তান শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ বাবা জোয়াদ আলী নিজেও এখন কর্মক্ষম নন। আমার সংসার খুবই দুর্বলতা, আমি একে চলতে পারি না। সব আছিল বেসিক্যালি সব আমাদের কি করবেন, আমি আর জবাব দিতে পারিনি। জোয়াদ আলী ছিলেন একজন দিনমজুর। বয়সের ভার ও অসুস্থতায় দীর্ঘদিন ধরে শয্যাশয়ী। পরিবারের হাল ধরেছেন স্ত্রী মনোয়ারা বেগম, তবে তিনিও নিতান্তই অসহায়। একমাত্র ছেলে মোহাম্মদ সাগর মিয়া ও মেয়ে মুসাম্মাদ শাপলা আক্তার দুজনেই শারীরিক প্রতিবন্ধী। 2 পা ও 2 হাত বাঁকা হওয়ায় সারাক্ষণ শুয়ে থাকতে হয় তাদের। প্রয়োজনীয় চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা খাবার জোগান দিতেই হিমশিম খেতে হয় পরিবারটিকে। এই অসুস্থের কারণেই তাদের পরিবারটা খুব নিরীহ। ভবিষ্যতে কোনো কিছু করার মতো দক্ষতা আমার নাই, কোনো কিছু না। আমি বিয়ে কিভাবে দেবো তাদের? এই পর্যন্ত সর্বনিকৃষ্ট মানে যদি গরিব কেউ থেকে থাকে তাহলে আমাদের গ্রামে এনারাই আছে। যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে করি, কিন্তু তাদের যে যতটুকু চাওয়া সেই ততটুকু সাহায্য সহযোগিতা করার সামর্থ্য আমাদেরও নাই। ঘরে থাকা অপর 2 মেয়ে আবিদা সুলতানা ও তিশা শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও অভাবের কাছে হেরে গিয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন ছোটখাটো কাজ করে মায়ের পাশাপাশি কোনো রকমে সংসার টানছে এই 2 মেয়ে। এমন মানবেতর পরিস্থিতির মধ্যেও রাষ্ট্র বা সমাজের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা পায়নি পরিবারটি। আমাদের সংসারে কোনো পুরুষ মানুষ নেই। আমার বাবা তিনিও বয়স্ক মানুষ, প্যারালাইসিস হয়ে পড়ে আছেন। এই 1000 টাকা দিয়ে আর আমার ছোট 2 বোন, এরা ছোট করে জব করে, এই দিয়ে সংসার চালায়। শুধু ভিডিও করে করে নিয়ে যান, কোনো তো ফল পাইলাম না, কোনো তো হেল্প পাইলাম না। আসে ভিডিও করে নিয়ে যায়, আবার বলে যে আমরা দেব, আমরা আসতেছি, অমুক দিন আসবো, হ্যান আছে তেন আছে, মানে কথা দেয়, কথা রাখে না। এলাকাবাসী জানায় পরিবারটি শুধু করুণা নয়, চাই একটি সুযোগ যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, গড়ে তুলতে পারে নিজের ভবিষ্যৎ। তাই তাদের পাশে দাঁড়াতে বিত্তবান ও সরকারের এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল। আমাদের জন্য যদি সরকার যদি কিছু করে দিত, আর বোনের একটা চাকরি, এর বেশি এত কিছু চাওয়া নেই। যদি ঘর বাড়িগুলো একটু করে দিত সরকারে, তাহলে খুব ভালো হতো আমার দক্ষিণী মা। ইনশাল্লাহ সরকারের অনুদানের মধ্য দিয়ে আমি আবেদন করি যাতে করি পরিবারটা সুন্দর। 2 বোনের জন্য একটা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন তাহলে ওনাদের জন্য অনেক উপকার হতো। প্রতিবন্ধীদের পুনর্বাসনে সরকারের নানা কর্মসূচি রয়েছে। ধনশালার জোয়াদ আলীর পরিবারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রংপুর জেলা সমাজসেবা কর্মকর্তা। এছাড়াও আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সেখানে আশ্রয় প্রকল্প বা প্রচুরের মাধ্যমে তাদেরকে তাদের মাথা গোছার একটা ঠাইয়ের আমরা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করছি। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এখনই সময়। মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো বদলে যেতে পারে 6টি জীবনের গল্প। রংপুরের পীরগঞ্জ উপজেলার খেজমতপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা মাসুদ তালুকদার গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক আঙুর বাগান। চাকরির পেছনে না ছুটে নিজে 1 বিঘা জমিতে চাষ করেছেন বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক, কৃষ্ণা সহ 25 জাতের আঙুর। বাঁশ ও প্যারাসুট সুতার তৈরি মাচায় ঝুলছে নানা আকার রঙের আঙুরের থোকা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন আসছেন দেখতে। অনেকে অনুপ্রাণিত হয়ে নিজেরাও শুরু করছেন চাষ। বিস্তারিত রিপোর্টে।
সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লাল ও কালো জাতের আঙুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে না ছুটে এই ব্যতিক্রমধর্মী আঙুর বাগান করেছেন মাসুদ। বাংলাদেশের মাটিতে চাষ হওয়া এই মিষ্টি আঙ্গুর মুগ্ধ করছে সকলকে। অনেকেই তো আশ্চর্য হয়ে গেছে যে এইরকম আঙ্গুর মানে এলাকায় হবে, এটা তো বলাই ভালো। অনেকেই দেখতে আসতেছে, আমিও দেখতেই আসছি। চাকরির পেছনে না ছুটে শুধু উদ্যোক্তা হওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, যে কৃষি আমাকে খাওয়ায় পড়ায়, যে কৃষিকে আমাকে বেঁচে থাকতে সাহায্য করতেছে, এই কৃষিকে কেন অবহেলা করবে মানুষ? রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর তালুকদার পাড়ায় গড়ে উঠেছে দেশের এক ব্যতিক্রমধর্মী আঙুরের বাগান। উদ্যোক্তা মাসুদ তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে না ছুটেই ফিরে আসেন শিকড়ের টানে কৃষিকাজে, আর তাতেই রচনা করেন সাফল্যের নতুন গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ফার্স্ট ক্লাস সহ অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি। কৃষি ছাড়া কারো কোথাও কোনোভাবেই বাঁচা সম্ভব নয়, অথচ আমরা কোনো না কোনোভাবে সবাই কৃষিকে উপেক্ষা করি। যে কৃষি কাজ করে সেও মনে হয় যে উপেক্ষিত, নিজেকেই উপেক্ষিত মনে করে, ছোট মনে করে। কিন্তু আমি আমার পক্ষ থেকে আমার এজন্যই এই পেশায় আসা। মাসুদের নিজস্ব 1 বিঘা জমিতে চাষ হচ্ছে 25টি জাতের বিদেশি মিষ্টি আঙুর। রাশিয়ার বাইকুনুর, ইতালির ব্ল্যাক ম্যাজিক, ভারতের VSC, কৃষ্ণা এবং আরও অনেক সুস্বাদু জাতের আঙুরের থোকা ঝুলছে বিশেষভাবে তৈরি বাঁশ ও প্যারাশুট সুতার মাচায়। কোথাও লম্বাটে, কোথাও গোল, কোথাও আবার হালকা বাদামি, কালো বা সবুজ হলুদ রঙে ঝলমলে আঙুর। মাসুদ মনে করেন এইসব আঙুর চাষে নিজেদের চাহিদার পাশাপাশি রপ্তানি করে আয় করা যাবে বিদেশি মুদ্রা। আমার দেখা প্রথম যে আঙ্গুর চাষাবাদের যে একটা উদ্যোক্তা তৈরি হয়েছে, এইরকম কখনো বাগান আমার দেখা হয়নি এবং এইরকম ফলও আমি কখনো দেখিনি। ইনকা ফল কোনোটা দেখিনি, একদম আমার গ্রামত হয়নি, এই অঞ্চলত দেখিনি। এই প্রথম দেখলাম, খুবই ভালো সুস্বাদু। আমরা কিনে কিনে খাই। তো আগে আবাদ করে নাই, এখন আবাদ করছে, আঙ্গুরটা ভালোই হয়েছে আল্লাহ দেয়। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আগ্রহী মানুষ আসছেন মাসুদের আঙুর বাগান দেখতে। শুধু দেখেই নয়, অনেকে অনুপ্রাণিত হয়ে নিজেরাও আঙুর চাষে আগ্রহী হচ্ছেন। ফলে একে একে মাসুদের সাফল্য ছড়িয়ে পড়ছে আশেপাশের জনপদে। আমরা জানি বাংলাদেশে উৎপাদিত আঙ্গুর ফল টক, কিন্তু এইখানে আসলে সেরকম না। এখানের মাটিতে যে আঙ্গুর ফল উৎপাদন হয়েছে সেগুলো স্বাদে মিষ্টি। আমরা আরো অন্যান্য চাষিদের মধ্যে কিংবা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি, বিভিন্ন ধরনের ফলও উৎপাদন হতে পারে এবং যার স্বাদ এবং মান গুণগত দিক থেকে খুবই ভালো। তাহলে আমার মনে হয় এই সেক্টরটি আরো সম্প্রসারিত হবে। উপজেলা কৃষি বিভাগ বলছে, মাসুদের মতো তরুণ উদ্যোক্তারা বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদনের একটি শক্ত ভিত গড়ে তুলতে পারেন। এতে করে স্থানীয় চাহিদা মেটানো ছাড়াও ভবিষ্যতে রপ্তানির দিগন্ত উন্মুক্ত হবে। এমন উদ্যোক্তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। আঙ্গুর আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি, তো সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু আমাদের ডলার দিয়ে নিয়ে আসতে হয়। আশা করছি যে আমরা এই আঙ্গুরটা যদি আমরা দেশে উৎপাদন করতে পারি, তাহলে আমাদের যে মূল্যবান যে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। রংপুরের মাটিতে মিষ্টি আঙুরের সাফল্য নতুন সম্ভাবনার দিক খুলে দিচ্ছে। মাসুদের মতো সাহসী তরুণদের দেখা দেখি এখন অনেকেই স্বপ্ন দেখছেন নতুন কিছু করার। সকলে প্রত্যাশা করছেন দেশের মাটি বিদেশি ফলে ভরে উঠবে এবার, সেই সাথে সমৃদ্ধ হবে বাংলাদেশের কৃষি। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।